গুড মর্নিং। পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি সকলে ভালো আছেন। বাইরে মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে সকাল থেকে। আজকে রথ, বৃষ্টি না হওয়াটাই অস্বাভাবিক, যদিও আগের বছরে বৃষ্টি হয়নি সেরকমভাবে। কেন কি আমি রথ দেখতে গেছিলাম, মনে আছে আপনাদের? তো যাই হোক, আজকে প্রথমে সবাইকে আপনাদের শুভ রথযাত্রার অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আজকে হচ্ছে গিয়ে শুক্রবার, আর এখন বাজে হচ্ছে বেলা ওই 11:45 মতন আর কি। রান্না তো শুরু করেইছি, সেটা কোনো কথা নয়। তো যাই হোক, একটু আগেই পুজো করে উঠলাম, আপনাদেরকে দেখাচ্ছি চলুন কেমন করেছি। আমার তো জায়গা ছোট, তার মধ্যেই আমি আর সেরকম সীমিত আয়োজন আমি যেভাবে পেরেছি আমার ঠাকুরের সেবা করেছি। এবার আমি মনে করি ওই জায়গা ছোট, সীমিত আয়োজন, ওগুলো বড় কথা নয়। আমি কিভাবে আমার মন প্রাণ দিয়ে ঠাকুরের সেবা করলাম, আমি তাকে সেবা করে তৃপ্ত হলাম, আনন্দ পেলাম, সেটাই আমার কাছে বড়। যার যেমন ক্ষমতা সে তেমনভাবে ভগবানের সেবা করবে, তাই না? যার বড় ঠাকুর ঘর আছে, যার বেশি উপাচারের মানে কি বলবো, মানে জোগাড় সে করতে পেরেছে, সে সেভাবেই তাকে নিবেদন করেছে, ভোগ করেছে। আর আমি তো এই সবে শুরু করলাম, তো আশা করছি পরের বছর আরও ভালো করে করতে পারবো। আর ভগবান যদি দিন দেয় তাহলে আমিও সেভাবে তাকে সেবা করব। তবে আজকে আমি পুজো করে খুব তৃপ্তি পেয়েছি, খুব আনন্দ পেয়েছি। আমার কাছে ওটাই যথেষ্ট। কোনো সমালোচনার দরকার নেই, কোনো কিচ্ছু দরকার নেই। যে যার খুশি থাকুক, ভালো থাকুক, নাকি বলুন? তো এই পুজো করে এলাম, এসে আজকে একটু নিরামিষ খাবো। খাইনি কোনোবার, তবে এবারে যেহেতু ভগবানের পুজো করলাম, সেহেতু ওরা খাক না খাক সেটা বড় কথা নয়। আমি আমার পুজো করেছি, আমি আমার করবো। আমার শাশুড়ি বলেন ওদেরকে জড়াতে যেও না, কারণ ওরা বাইরে কাজ করে, বাইরে থাকে, ঘুরে বেড়ায়। ওরা তো তোমার মতন করে এত নিয়ম কানুন এই সেই মেনে চলতে পারবে না। তোমার সংসার, তুমি পুজো করছো, তুমি সেবা করছো, তুমি মেনে চলো, তাহলেই হবে। তো মায়ের কথাটাই আমি মেনে চলি, এই আর কি। তো বাইরে দেখুন কীরকম বৃষ্টি হচ্ছে সকাল থেকে। রথ বৃষ্টি তো হবেই, কিন্তু আগের বার মনে হয় এরকম বৃষ্টি হয়নি। কেন কি, আমি আগের বার ডাক্তার সাহেবের সঙ্গে রথ দেখতে গেছিলাম, আপনাদের মনে আছে নিশ্চয়ই, আমি ভিডিও করে দেখিয়েছিলাম আপনাদের। তো এই হচ্ছে কথা। রান্নাটাও শুরু করে দিয়েছি, জলখাবারে তো দেখালাম আপনাদের কি খেলাম। তো যাই হোক, চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন আমার পুজো করা হয়ে গেছে। এই যে আমার গোবিন্দ, এই মাত্র পুজো করে উঠলাম। আর এই যে আমার জগন্নাথকে রথে বসিয়েছি। এই যে এখন পুজো করে দিয়েছি, বিকেলবেলায় সন্ধ্যা দিয়ে রথটা একটু টেনে দেবো। ডাক্তার সাহেব বলেছেন পরের বছর, ঠিক আছে, এবছরে তুমি রথ কিনে আনলে, আর পরের বছর তুমি জগন্নাথের সুন্দর একটা মূর্তি নিয়ে আসবে। এবছর যেমন আছে থাক। এই যে আমার খুব ইচ্ছে করছিল, কিন্তু এখন আর সময় নেই, পেরে উঠলাম না। ওই জন্য ইচ্ছা আছে পরের বছর আমি আনবো তাকে। এই যে দেখুন পুজো করে উঠলাম এখনই। বন্ধুরা বলছে চল না রথে কোথাও ঘুরে আসি। আমি কোথায় যাবি বল? প্রথমত বলে চল রথের মেলা দেখে আসি। আমি চল, কোথায় যাবি? মহিষাদলে রথ দেখতে? আগের বারে তো তখন ঘরে ছিলাম, তখন জিমে যাইনি, তখন ডাক্তার সাহেবের সঙ্গে রথ দেখতে গেছিলাম। ডাক্তার সাহেব নিয়ে গেছিলেন আমাদের এই হরি মন্দিরে যে রথ বেড়ায়, হ্যাঁ সেখানে ডাক্তার সাহেব নিয়ে গেছিলেন, মনে আছে? আমি রথের রশি ধরে টেনেও এসেছিলাম। কিন্তু ওই মহিষাদলের রথ আমি দেখতে যাইনি। আর ডাক্তার সাহেবও বলে প্রচণ্ড ভিড় হয়, আর ওই জল কাদার মধ্যে ওখানে গিয়ে কাজ নেই। আমি যাইনি। ডাক্তার সাহেব একবার দেখতে গেছিলেন, সে দেখে আমাদের আশ্রমে ঢুকে বসেছিলেন, দিয়ে সেখান থেকে পালিয়ে এসছে। তা আজ আমার বন্ধুরা বলছে, আমি প্রথমত হচ্ছে আজকে এই বৃষ্টি হচ্ছে ভরা, কোথায় যাবি? তার মধ্যে যোগা ক্লাস আছে, সেটা নষ্ট করবি? আর তারপরে হচ্ছে এই মানে লোকজন ভিড় ভাট্টা, এর মধ্যে কোথায় যাবি বল? হ্যাঁ, তার থেকে ঘরে বসে বসে রথ টানা হচ্ছে, হচ্ছে সেসব দেখ, দীঘার রথ দেখ, পুরীর রথ দেখ, বসে বসে রথ দেখ, কাজে দেবে। আগের বারে গেছিলাম, আপনাদের ভিডিও করে দেখিয়েছিলাম। খালি বলছে চল না চল না। বলে আরে কোথায় যাবি? চল না কোথায় যাবি বল? আর এই তো সকাল থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, এর মধ্যে কি আর ভাল লাগবে?
বলে আমাদের বাড়ির সামনে দিয়ে রথ যায়, আমরা প্রণাম করি। আমি তাহলে চল তোর বাড়িতে গিয়েই বসে থাকবো, ওখান দিয়ে রথ যাবে, আমরা প্রণাম করব, চল। বলে তাই চল। ডাক্তার সাহেব আজকে এক গুচ্ছের মাছ নিয়ে এসছে জানেন, কিন্তু আজকে তো একটু নিরামিষ খাবো ভাবছি, সেই জন্য মাছটাকে পুরো ফ্রিজে তুলেই রেখে দিয়েছি। আর মাছকে আর আজকে ধুইও নি, ঘাটিও নি, কিছুই করিনি। আসলে এই কদিন মাছ আনতে পারেনি, শেষ হয়ে গেছিলো। আর মাছ আমি যে মাসির কাছ থেকে মাছ আনি, সে তো প্রথমে তার ঈদ গেল, তারপরে শুনলাম তার নাতনির বিয়ে হয়েছে, তারপরে এখন তো ভরা বর্ষা, কোথায় আর বসবে মাছ নিয়ে। আমি 2-3 বার গিয়ে ঘুরে এসেছি। তারপরে সে বললো যে বলে ছেড়ে দাও, ও যখন মানে রোদ টোদ উঠবে তখন নয়তো তুমি যেও, আর নাইলে ও তার নিজের সময় মতো এসে খোঁজ করে যাবে। সেই জন্যে আর যায়নি। এবারে মাছ শেষ হয়ে গেছে, এবার ও তো তার কাজে ব্যস্ত থাকে না, ওকে আর ঘরে বসে থাকে বলুন, হাজারটা কাজ তার। এই তো কাল থেকে আবার মিস্ত্রি লাগবে, তো সেই জন্যেই আনা হয়ে ওঠেনি। তা আজকে সকালবেলায় উঠে দেখি একদম এত মাছ নিয়ে এসছে। আনলে আর কী হবে, আজকে আমি খাবো না, ওদের একটু ডিম টিম করে দেবো, দিয়ে আমি একটু নিরামিষ খাবো। ওই জন্য এই যে মুগের ডাল করলাম। এবার দেখি কি রান্না করি। দেখুন রান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর ডাক্তার সাহেবও এক্ষুনি এসে খেয়ে বেরিয়ে গেলেন। আজকে তো সবে নিরামিষ, ওই জন্য হয়ে গেল। এই যে লাউয়ের তরকারি, আর এখানে হচ্ছে পাঁপড় ভাজা। যিশুকে একটু পাঁপড় ভাজা করে দিলাম, ও খেতে খুব ভালোবাসে, ভাত খেতে বসে একটু পাঁপড় ভাজা খোঁজে ছেলেটা। আর এই যে মুগের ডাল, এখানে হচ্ছে ওদের জন্য আলু দিয়ে লাউয়ের তরকারি, আর এই হচ্ছে লাল শাক ভাজা। একটুখানি চা বসিয়েছি নিজের জন্য, যিশু তো খাবে না। যিশু তার কি অর্ডার করেছে, বলে মা রথের দিন আজকে একটুখানি অর্ডার করে খাবো। তো খাও, আমি আমার একার জন্য এই যে চা বসালাম। এই যে সুগার ফ্রি দিয়ে নিয়েছি। এই যে আমি সেদিন সুগার ফ্রি নিয়ে এসেছি, আবার ডাক্তার সাহেবও হাতে করে একটা নিয়ে এসছে, বলে রেখে দাও, তোমার তো লাগবে। আর আজকে তো পেঁয়াজ টেঁয়াজ দিয়ে খাওয়া যাবে না, ওই জন্যে এই যে একটুখানি চিড়ে ভাজা, চানাচুর, লঙ্কা, তেল সব দিয়ে মাখিয়ে নিয়েছি। এটা এখন আগে আমি খাই, তারপর ইস্ত্রি নিয়ে বসবো। আজকে বসতেই হবে, অনেক ইস্ত্রি জমে গেছে জানেন। রথ তো, রথের দিন তো জিলেপি আর পাঁপড় ভাজা খেতে হয়। তো আমার আজকে সকাল থেকেই খুব ইচ্ছে করছিল জানেন, যে আমি আমার গোবিন্দকে আজকে একটুখানি জিলেপি খাওয়াবো। আর সেই জন্যে জিম থেকে ফেরার পথে আমি একটুখানি জিলেপি কিনে নিয়ে এসেছিলাম। এসে আমার গোবিন্দকেও দিয়ে নিবেদন করেছি, আর আমার জগন্নাথকেও নিবেদন করেছি। করে একটু রথে করে ওকে ঘোরালাম, ওই জায়গাতেই ঘুরিয়েছি, আমার ঠাকুরের জায়গাতেই ওকে ঘুরিয়েছি। ঘুরিয়ে আবার আসনেই প্রতিষ্ঠা করে দিয়েছি। কেন কি, ওই মাসির বাড়ি বলে আলাদা করে যে সিংহাসনে রাখবো, আমার তো আর সে জায়গা নেই। সেই জন্যে আমি আবার ওকে আসনেই রেখে দিয়েছি। আবার যেদিন উল্টো রথ হবে আমি আবার সেদিন ওর পুজো করব। খুব ভালো লাগলো, মনের মানে ইচ্ছাটা যে এত সুন্দরভাবে পূরণ হলো না। সব কিছুই মানে বললাম না, আমার ক্ষমতায় যতটা কুলায়, আমি যতটা পারি আমি সেইভাবেই করলাম। পরে যদি ভগবান আমাকে আরও ভালো করে দিন দেয়, আরও বড় আমার সত্যিকারের ঠাকুর ঘর হয়, যেটা আমার মনের খুব ইচ্ছা, তখন তাহলে আরও ভালো করে তার সেবা করব, তাই না? যাই হোক, জিমে তো আজকে মানে কেউ আসেইনি বলতে পারেন, সব রথ দেখতে চলে গেছে, সব রথ দেখতে গেছে। তো আমরা যখন জিম করছিলাম, পৃথ্বীশবাবু আমাদের দেখালেন ক্যামেরায় ফোন নিয়ে এসে, যে দেখুন রথ বেরিয়েছে। আবার আমার এক বান্ধবী, সে মানে তার দোকানের সামনে দিয়েই নাকি রথ যায়। তো সে আবার সেই বাতাসা দেয় না, হরিণ লুট করতে করতে যায়, তো সেই বাতাসা আবার নিয়ে এসে সবাইকে দিল। তো আমি আর মুখে করিনি, আমি আমার কপালে ঠেকিয়ে দে, তাহলেই হবে। এইসব করে টোরে জিমে আজকে কেউ আসেনি, ফাঁকা জিম। আজকে যে যোগা ক্লাস হবে বলে গেলাম, সে স্যারও আসেনি, বলে আমি একটু রথ দেখতে যাচ্ছি। হ্যাঁ, ফ্যামিলি নিয়ে গেছে হয়তো রথ দেখতে। তো আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি আগের বার ডাক্তার সাহেবের সঙ্গে রথ দেখতে গেছিলাম। আমাদের এই হরি মন্দির থেকে যে রথ বেরোয়, ডাক্তার সাহেব নিয়ে গেছিলেন, আমি ভিডিও করে দেখিয়েছিলাম। তো এমনকি মানে রথের রশিও টেনেছিলাম। ডাক্তার সাহেব আমাকে ব্যবস্থা করে দিয়েছিলেন, বলে চলো রথের রশি এসছো যখন টেনে নাও। আমাদের এখানে কোনো মারামারি, হুড়োহুড়ি, ঠেলাঠেলি কিচ্ছু নেই, সবাই সুন্দরভাবে রথের দড়ি টানে। আর খুব ছোট্টবেলায় বাবা হাত ধরে নিয়ে গেছিলো, ওখানে যে রথ টানা হয় তারও রথের রশি আমি টেনেছিলাম, মনে পড়ে। তো যাই হোক, এবার আর যেতে পারিনি। এবার তো সারাদিন আর তার টিকি কোথায়,
ওই তো আমার ফেস ওয়াশটা শেষ হয়ে গেছে, আমি কাল দেখিনি, আনতে পারিনি, ভুলে গেছিলাম। তা জিমে গিয়ে আমি ওকে ফোন করলাম যে তুমি একটু আসার পথে নিয়ে আসবে না। সে তো হ্যাঁ 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 করে ছেড়ে দিল, বিজি আছে দেখছি, কথা বলছে। আমি ঠিক আছে, মনে থাকলে আনবে, না হলে আনবে না, যাই হোক। আর কালকে তো আবার বিপত্তারিণীর বার আছে না। আমি তো প্রত্যেক বিপত্তারিণীর বারে আমি প্রথমটাই করি, চিরকালই করি, আমি প্রথমটাই করি, আমার শাশুড়ি মাও করে। তো আমি ঘরে করি না, একবার যখন করোনা হয়েছিল তখনই ওই ঘরে আমাদের বামুন ঠাকুরকে দিয়ে করিয়েছিলাম। আর বাকি আমি টাউন স্কুল পাড়ায় যে মন্দিরটা আছে আমাদের শীতলা মন্দির, ওইখানে গিয়েই পুজো দিই। আমি প্রত্যেক বছর আমি ওখানেই যাই, ওখানেই পুজো দিই, এবং কালকেও আমি ওখানেই যাব। আর দুটো বার পরে তো, শনিবার মঙ্গলবার, তো আমি প্রথমটাই করি। আর দ্বিতীয়ত হচ্ছে আজকে তো সারাদিন নিরামিষ খেয়ে আছি না, তাহলে কালকের পুজোটা দিতে সুবিধা। মঙ্গলবারেও দেওয়া যায়, কিন্তু আজকে যেহেতু সারাদিন আমি নিরামিষ খেয়ে আছি আর আমি যেহেতু প্রথমটাই করি, ওই জন্য আমি কালকেই পুজোটা দিয়ে আসবো। ওই জন্য ওই আমার বন্ধুরা সঙ্গে ছিল, আমি তাদের বলি তোরা এগিয়ে যা, ওরা সব মঙ্গলবার দিন করবে, আমি বলি তোরা এগিয়ে যা, আমি আমার বাজার করে নিয়ে আসছি বলে ব্যাগ তো নিয়েই গেছিলাম। সব সেই 13টা ফল, 13টা ফুল, মুগ কলাই, যা যা লাগে সব, পান, সব নিয়ে এসছি মোটামুটি। শুধু আনতে পারিনি হচ্ছে একটু সন্দেশ। হ্যাঁ, রসগোল্লা তো আর নিয়ে যাওয়া যায় না। তো ব্যাপারটা হচ্ছে জিলেপি যখন কিনছি না, তখন আমার মাথায় নেই, না হলে ওইখান থেকে কিনে নিতাম। পরে যখন আমি ফিরে যাব বলে ঠিক করছি, তখন দেখি প্রচণ্ড ভিড়, আর ঢোকা যাবে না। তো ডাক্তার সাহেবকে ফোন করেছিলাম, যিশু বলে আচ্ছা দাঁড়াও আমি ফোন করে দিচ্ছি। তো সে তো ফোন ধরেনি, বিজি। দেখি যদি না ধরে, ফোন না আনে, তাহলে কালকে ওই যাওয়ার পথে কিনে নিয়ে তারপর যাব। একটু মিষ্টি না দিলে ঠাকুরকে কি হয় বলুন। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এই সমস্ত কিনে নিয়ে এসে তো ঢুকলাম, সব গুছিয়ে টুছিয়ে রাখি, আলতা সিঁদুর যা যা লাগে সবই নিয়ে এসছি মোটামুটি। তো এগুলো সব গুছিয়ে আমার ঠাকুর যেখানে জিনিসপত্র থাকে ঠাকুরের ফ্রিজে, সেইখানে রেখে দেবো। দিয়ে এই চাটা তো মানে আগে এসে এত খিদে পেয়েছিল, তখন কণাও এসে ঢুকে গেছে, আর চা খাওয়া হয়ে ওঠেনি। কণার মাও এসেছিলো, তার সঙ্গে একটু কথা টথা বললাম। তো কণা বেরিয়ে যেতেই আগে চা করে খেয়ে নিয়েছি, নিয়ে শান্তি, তবেই বসে আপনাদের সঙ্গে ধীরে সুস্থে কথা বলতে পারছি। তো চলুন, অনেক মেসেজ দেখছি ফোনে ভর্তি হয়ে গেছে, সবাই মেসেজ করেছে, সব দেখি, উত্তর দিই, একটু বিশ্রাম নিই, পরে আবার আপনাদের সাথে কথা বলব। এই যে আজকে আমাদের রথযাত্রা স্পেশাল লুচি আর আলুর দম। এই যে যিশুর জন্য একটু লুচি ভাজতে এসেছি, আর আলুর দম তো কণা করে দিয়ে গেছে। এই যে কড়াইতে তেল গরম করছি, ওকে একটু লুচি ভেজে দেবো, ও খাবে। এটা কী হয়েছে বলুন তো, আজকে একটু যিশু একটুখানি লুচি খেতে চেয়েছিল, যে মা আজকে তো রথযাত্রা, একটুখানি বানাও না। তা কণা আসতে আমি বলি তাহলে কণা আলুর দমটা করে দিয়ে যাক, আর আমি তাহলে একটু আটা মেখে দিয়ে যাক, আমি লুচি করে দেবো। তারপরে কণা এসে দেখাচ্ছে তার আঙুলে কেটে একদম ফাল হয়ে গেছে বোধহয়, সে প্লাস্টিক দিয়ে এদিয়ে ওদিয়ে মুড়ানো রয়েছে। বলে মামি আজকে একটু আটাটা মাখতে পারবো না, তোমাকে আজকে একটু করে নিতে হবে। তাই বললাম তাহলে তুই আলুর দমও করিস না, আমি করে নিচ্ছি, ব্যথা হাতে করতে হবে না। বলে না না আমি আলুর দম করতে পারবো, আমি করে দিচ্ছি দাঁড়াও, আর তুমি তাহলে একটুখানি আটাটা মেখে নিও। আমি সে ঠিক আছে বলে ও আলুর দমটা করে দিয়ে গেল, আর আটাটা মাখা ছিল না। তা এতক্ষণ আমার এক বান্ধবীর ফোন এসেছিল, তার সঙ্গে গল্প করছিলাম। তা ছেলের খিদে পেয়ে গেছে, তা বলে মা আমি আটাটা মেখে দেবো, তোমারও তো আঙুলে ব্যথা, থাক না আমি মেখে দিচ্ছি। তা খুব সুন্দর করে আটাটা মেখে দিয়েছে জানেন। আমি আবার বলছিলাম যে দাঁড়া একটু গরম জল করে দিই, গরম জল দিয়ে আটা মাখলে নরম হয় না। বলে না না কিছু করতে হবে না, আমি মেখে দিচ্ছি দাঁড়া। তা সেই ওর জন্য কটা লুচি একটু করে দেবো, আর আলুর দম তো করাই আছে। আর আমি তো লুচি খাবো না, আমি আমার দুটো রুটি করে নেব, ডাক্তার সাহেবের জন্যও রুটি করে দেবো। ও লুচি খেতে চায় না, বলে বেশি লুচি খেলে আমার গা গুলায়। তো ওই 2-3টে লুচি ওর জন্য একটুখানি রেখে দেবো, হচ্ছে যখন, আর একটু রুটি করে নেবো, আমরা নিয়ে খেয়ে নেব, সেই জন্যই এসছি আর কি। তা আগে ওকে যিশুকে লুচিগুলো করে দিই, দিয়ে খেতে দিয়ে দিই, তারপরে আমাদেরটা করব। কি সুন্দর আটাটা মেখেছে জানেন তো, একদম নরম তুলতুলে কি সুন্দর মেখে দিয়েছে। আমার বন্ধু বলছে বাহ তোর কত গুণের ছেলে, দেখতো কত ভালো ছেলে, তোর মাকে কত সাহায্য করছে। আমি বলি হ্যাঁ তো। তাহলে চলুন, হ্যাঁ আজকের মতো রাখি, সবাইকে খেতে টেতে দিই, খাবার দাবার রেডি করি, আমাদের আবার কালকে দেখা হবে। আর ততক্ষণ আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন, আর সকলে ভালো থাকবেন।